নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এই যে সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে তো তারপরে সকালের বাসি কাজ সেরে, বাসি কাজ তো আমার সেরকম থাকে না, দু একটা কাজই থাকে। তো তারপরে এই যে চুলার চারিপাশটা বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। রাত্রে থালা বাসন ধোয়ার পরে রান্নাঘর তো পরিষ্কার করি, তো তারপরেও সকালে আরেকবার পরিষ্কার করি, কারণ তেলাপোকা টিকটিকি এগুলো তো রাত্রে চলাফেরা করে। আর টুকটাক কম বেশি তো সব বাসাতেই থাকে। তো থাকুক বা না থাকুক, আমি সকালে একবার ভিজা কাপড় দিয়ে মুছে নেই চুলার চারিপাশটা বেসিনটা। আর আজকে সকালে রান্না নেই, তো তারপরেও মুছে নিয়েছি। আর সকালে তো আজকে পেঁপে ভর্তা দিয়ে খেয়েছি, দেখতেই পেলেন। রাইস কুকারে ভাত রান্না করেছি, তো তার ভিতরেই পেঁপে কেটে দিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি। এর মধ্যে মামনির বাবাও চলে গিয়েছে অফিসে। তো তারপরে এই যে ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা শুরু করে দিয়েছি। আর আজকে না আমি ড্রেসিং টেবিলটার মানে সব জিনিসগুলো একটু সরিয়ে সরিয়ে তারপরে পরিষ্কার করব। প্রতিদিনই তো পরিষ্কার করি, তো সব সময় তো সব জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করা হয় না। সপ্তাহে অন্তত একবার আমি এভাবে সব কিছু সরিয়ে তারপর পরিষ্কার করি। শুধু ড্রেসিং টেবিল না, সব জিনিসগুলোই কিন্তু আমি যেগুলো নাড়াচাড়া করা যায় আর কি, সেগুলো আমি এভাবেই পরিষ্কার করি সপ্তাহে অন্তত একবার। আর একসাথে একই দিনই তো সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সম্ভব না, তো এজন্য এক এক দিন এক একটা এভাবেই করা হয়, সব সময় তো দেখানো হয় না। আর আমি আমার এই যে প্রোডাক্টগুলো বক্সে আছে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এখানে আছে আমার একটা সানস্ক্রিন, একটা সিরাম আছে, সামনে আছে মামুনির বাবার মুখের একটা ক্রিম, গোলাপ জল পাউডার, এই যে একটা আলতার বোতল আছে। তো তারপরে নিচটা এখন পরিষ্কার করব, উপরটা তো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে নিচের সব জিনিসগুলো এই যে বের করে নিচ্ছি, তারপরে সবগুলো মুছে মুছে পরিষ্কার করে নিব। পেপারটাও বের করে নিচ্ছি। সব সময় তো করা হয় পরিষ্কার, তারপরেও যে এত ধুলা কোথা থেকে হয়। আর আমাদের বাসাতে তো নিচতলা, তো নিচতলা সে কারণে নয়, মানে গলি রোডের সাথে তো সবসময় মোটরসাইকেল রিক্সা চলাফেরা করে, তো এজন্য জানালা খোলা থাকলে তো ধুলাবালি একটু বেশি আসে। আর এই যে বোতলটা দেখালাম, এটাতে কিন্তু নারকেল তেল আছে, এগুলো আমরা বাড়ির থেকে নিয়ে আসি। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের নারকেল তেল, মানে নারকেলের দিয়ে তেল বানানো আর কি। নারকেল ভেঙে দিয়ে শুকিয়ে তারপরে মেশিন থেকে তেল বানানো হয়। আর আমরা সবাই কিন্তু এই নারকেল তেলই চুলে ব্যবহার করি। তো তারপরে সব জিনিস ঝেড়ে ঝুড়ে জায়গা মতো রেখে দিয়েছি। এবার নিচের ড্রয়ারটা একটু পরিষ্কার করে নিচ্ছি, সব বের করে। তারপরে এই যে আবার সব ঠিকঠাক মতো রেখে দিচ্ছি। এরপরে আমি রুমের অন্য জিনিসগুলো মানে সব কিছু একটু হালকা করে মুছে পরিষ্কার করে নিব। তো রুমের অন্য জিনিস পরিষ্কার করার পর এই যে এখন ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর ওই যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু এখানেই থাকে, আর এখানেই আমি ভাত রান্না করি। আমার রান্নাঘরে রাইস কুকার রাখার মতো সিস্টেম বা জায়গা কোনোটাই নেই, তো এখানেই থাকে। একটা রেক্সিন পেপার, মানে বড় একটা রেক্সিন পেপার কয়েকটা ভাঁজ করে একটু পুরু করে ওখানে দেওয়া আছে নিচে, আর তার উপরে একটা ওড়না কয়েক ভাঁজ করে একটু পুরু করে দেওয়া আছে, যাতে তাপটা নিচে না লাগে, কারণ ওইটা তো প্লাস্টিকের টেবিল আরএফএলের। তো তারপরে মিসেপটা একটু মুছে পরিষ্কার করে নিলাম, জুতার একটা একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। জুতার একটা না বাইরে রাখার পারমিশন আমাদের নেই, মানে আমাদের সবারই, আমাদের বাসাতে কেউ বাইরে জুতা রাখে না, বলতে রাখতে নিষেধ করা হয়েছিল আর কি, সেখান থেকেই সবাই ভিতরেই রাখে। আর আমার ওখানটাতে ছাড়া তো জায়গা নেই, আর আমরা মানে খাওয়া দাওয়াও করি ডাইনিংয়ে, এজন্য সবসময় পরিষ্কার করে রাখা লাগে। সব জিনিসের চেয়ে জুতার একটা বেশি পরিষ্কার করা লাগে। আর কোনো জুতা কিন্তু আমি ওইভাবে খোলাভাবে রেখে দেই না, কোনো না কোনো কিছুর ভিতরে, হয় বক্সে, না হয় পরিষ্কার করে শপিং ব্যাগের ভিতরে রেখে দেই, এজন্য ওইভাবে কোনো ধুলা কিন্তু থাকে না। তো তারপরে এই যে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি, উচ্ছে আর আলু ভাজা করব, আর ওই মানে ইলিশ মাছ আর আলু রান্না করব। তো উচ্ছেগুলো কাটা হয়ে গেছে, এবারে এই যে একটা একটা করে বিচি এভাবে ফেলিয়ে নিচ্ছি। কাটার পরে আমি এভাবে বিচিগুলো বের করে নেই। সবগুলো তো বের করা লাগে না, যেগুলো জালি বা মানে কচি বিচি আর কি, সেগুলো তো বের করা লাগে না। আর বড়গুলো একটু এভাবে বের করে নেই, আর ধোয়ার সময় তো পড়েই যায়।
তো এরপরে আমি আলু কেটে নিব। এই দেখুন আলুগুলো কাটা হয়ে গেছে। তারপরে ঝোল তরকারির মানে মাছের যে আলু সেগুলোও কেটে নিয়েছি। এবার মাছটা কেটে নিব। মাছগুলো আমি তো শর্ট ভিডিওতে দেখিয়েছি 3টাতে কেজি এই মাছগুলো। আর মাছ কাটার পরে এই যে রান্নাঘরে চলে আসলাম। মামনির জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এখন প্রায় 11টার মতো মানে বাজেনি, এখনও কয়েক মিনিট বাকি আছে। এই সময়টাতে আমি ওকে দুধ খেতে দেই। আর এই যে আমার রান্নাঘরটা দেখাচ্ছি এই কারণে যে ছোট চিকন, তারপরেও আমি সবসময় গুছিয়ে রাখি। যখন যে জিনিসটা ব্যবহার করে আমি সাথে সাথে জায়গা মতো রেখে দেই। মশলাপাতিগুলো এখান থেকে নিয়ে আমি সাথে সাথে ওখানে আবার রেখে দেই তরকারিতে দিয়ে। আবার থালা বাসনগুলো রান্নার সময় যে থালা বাসনগুলো হয় ধুয়ে অল্প একটু জল ঝরিয়েই কিন্তু 2-1 মিনিটে তারপরে আবার মুছে রেখে দিই। 2-1 মিনিট তো জল সব ঝরে না, তো মুছে তারপরে কিন্তু আমি আবার রেখে দেই, যাতে আমার বেসিংয়ের উপরটা মানে একদম খালি খালি থাকে আর আমার কাজ করতেও ভালো লাগে। এখানে সেখানে থাকলে তো কাজ করতেও ভালো লাগে না, মানে কেমন একটা মনে হয়। আর তারপরে উচ্ছে আর আলু তো বসিয়ে দিয়েছিলাম, দেখতে পেয়েছিলেন। তো হয়ে গেছে আমার ওই ভাজাটা। এবারে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলো উঠিয়ে দিব। আর অন্য কোনো মশলা কিন্তু দিব না, শুধুমাত্র হলুদের গুঁড়া আর লবণ দিব। আর কাঁচা লঙ্কা আলুর সাথেই কাটা ছিল আর কয়েকটা। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে ঝোল দিয়ে দিছিলাম। ঝোলটা ফুটে উঠেছে, প্রায় হয়েও গেছে। আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রেখে এসেছি। তারপরে এই যে একটু দেখিয়ে দিচ্ছি, ইলিশ মাছ দিয়ে আলু রান্না, আর এদিকে উচ্ছে আর আলু ভাজা। আর এই যে এখন আমি কিন্তু রুমগুলো মানে মুছে তারপরে স্নান করতে যাব। এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই যে আমি আমার রুমটা কিন্তু মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বেডের উপরে কেমন রোদ্দুর পড়েছে। নিচতলার বাসা কিন্তু একটু আলো বাতাস কম হয়, তবে আমার বাসাতে কিন্তু অনেক আলো বাতাস আছে। যদি বাইরে মেঘ না করে আর কারেন্ট না থাকে তো ভালোই আলো বাতাস থাকে আমার রুমে। তো এই যে আমার বেডরুমটা মোছা হয়ে গেছে, এবার ডাইনিংটা অন্য রুমটা মুছে নিব। এবারে যে ওই রুমটা মুছে তারপরে ডাইনিংটা মুছে নেব। আর বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।